नमस्कार सकलके स्वागत करছি আমার ওয়াননেস বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তো এখন আপনারা জানেন যে এটা চলছে যে সিরিজ, তাতে একটি সুন্দর স্টেটমেন্ট থাকছে এবং তার সঙ্গে একটি আসন প্রাণায়াম অথবা অ্যাক্টিভিটি থাকছে, যেটা আমরা সুন্দরভাবে দেখছেন এবং আশা করছি করছেন। এইগুলো করার মেন উদ্দেশ্য হলো আপনারা যাতে প্রতিদিন আসন প্রাণায়াম করেন, যোগাভ্যাস করেন, যে কোনো ধরনের একটি অ্যাক্টিভিটি করেন এবং এখনকার লাইফস্টাইলকে আপনার সুন্দরভাবে এনজয় করতে হয়ে জীবন রূপী যে গাড়ি আছে তাকে কিন্তু আরামে চালাতে পারেন আনন্দের সঙ্গে। তো চলুন আজকের যে স্টেটমেন্ট সেটা শুরু করা যাক। ভালোভাবে শুনবেন, এত সুন্দর স্টেটমেন্ট যা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে। এবং এই স্টেটমেন্টটা যদি ভালোভাবে একবার আপনি বুঝে যান না, তাহলে দেখবেন এইটা একবার ম্যাজিকের মতন কাজ করবে। তো ভালোভাবে শুনবেন এই স্টেটমেন্টটা কি বলতে চাইছি। কোনো একজন ব্যক্তি, বহুত বড় ব্যক্তি বলে গেছে, एक दिन में कुछ नहीं होता है, एक दिन में कुछ नहीं होता है, बट एक दिन जिंदगी में जरूर आता है। আরেকবার রিপিট করে দিচ্ছি, एक दिन में कुछ नहीं होता है, बट एक दिन जिंदगी में जरूर आता है। আপনি যেই জিনিসটা ভাবছেন, যেই জিনিসটা আপনি করবেন, কিছু ভালোভাবে করে দেখাবেন, তো একদিনে কিন্তু হবে না। সেটা যদি আপনি কন্টিনিউ করতে থাকুন, তাহলে একদিন অবশ্যই আসবেন যেটা আপনি ভাবছিলেন সেই ধরনের রেজাল্ট পাবেন, যে ধরনের ভাবছিলেন সেই ধরনের রেজাল্ট পাবেন। তো ভালোভাবে নিশ্চয়ই বুঝে গেছেন। আরেকটু এক্সাম্পলটা ভালোভাবে ক্লিয়ার করে দিই। আপনি ভাবছেন যে আমি শরীরকে একদম ঠিক রাখবো, পুরো সুন্দর রাখবো, তো তার জন্যে একদিন শুধু কাউকে দেখে যে সুন্দর দুটো আসন করে নিলাম আর দুটো প্রাণায়াম করে নিলাম, ভাবলেন না আমার শরীর ঠিক হয়ে যাবে, এটা কিন্তু হবে না। আগেও হয়নি, এখনও হবে না, আর ভবিষ্যতেও কোনো হবে না। তো ওই জন্য আপনাকে যদি ডেলি বেসিসে প্র্যাকটিস করেন, তাহলে একদিন অবশ্যই আসবে যেই রকম আপনি ভাবছিলেন, যেরকম আপনার শরীর দরকার, অবশ্যই এরকম হবে। সব কাজ এইভাবেই চলে, এইটা তার বেসিক থিওরি। তাহলে একদিনে কিচ্ছু হচ্ছে না, যেটা যদি আপনি কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকেন, আপনি যেই ধরনের ভাবছেন রেজাল্ট সেই ধরনের আসবেন। যদি বলে রাখি, আপনি যদি হাউস ওয়াইফ হন, আপনি ভাবছেন যে আপনার যে রান্না তাতে খুব টেস্ট আসুক, তো একদিনের ভাবলেন যে হয়ে গেল, এতে কিন্তু হতে পারে না। আপনি কন্টিনিউ যদি প্র্যাকটিস করেন, একদম মন দিয়ে যদি করেন, অটোমেটিক দেখবেন পারফেক্টনেস আসবে, খুব ভালো টেস্ট আসবে। তো সব জিনিসের কেস কিন্তু এই থিওরিতেই চলছে। তো চলুন আমরা একটি সুন্দর আসনে চলে আসি। যে আসনটা, এই আসনটাকে বলা হচ্ছে যে একটি এমন আসন যে আসনে সম্পূর্ণ শরীরের প্রতিটা অঙ্গের, প্রতিটা অর্গ্যানের এক্সারসাইজ হচ্ছে। তো এত সুন্দর একটি আসন, যেটি অবশ্যই আপনি করুন। এটা দেখলে হবে না, এটা করুন। আমি একদম সুন্দরভাবে দেখাবো, স্টেপ বাই স্টেপ, ধীরে ধীরে এক একটি করে আরামে দেখাবো। সেইটি কিন্তু আপনি এটা করুন এবং নিজে করুন, করার পরে সম্পূর্ণ লাভ নিয়ে বাড়ির সকলকে করান এবং আশেপাশে সবাইকে করান। তো চলুন আসনটিতে শুরু করা যাক। আসনটির জন্য প্রথমে আমি আরামে বসলাম, দুটো পাকে খুলে, ঠিক আছে। এরপরে বাঁ পা সোজা থাকছে, ডান পাটাকে কি করলাম না বাঁ পায়ের পাশে মুড়ে নিলাম, আর এই যে বাঁ পাটাকে যে সোজা রেখেছিলাম সেটাকে জাস্ট মুড়ে নিলাম। এবারে এই যে যেই পাটা আমি নিচে মুড়লাম, তার হাতটা দিয়ে আমি ডান পাটাকে ধরলাম। একটু মানে টেকনিক্যালি এটা দেখতে হবে ভালোভাবে। আর ধীরে ধীরে যেই পাটা আমি নিচে মুড়ে রেখেছি সেই দিকে হাতটাকে নিয়ে যাচ্ছি। কোন দিকে? এটা কিন্তু মাটিতে থাকবে না, এটা আমরা কি করব না, এটাকে ঘুরিয়ে কোমরের সাইডে যেই পাটা নিচে মুড়া আছে তার থায়েতে ধরার চেষ্টা করব এবং পেছনে আমি কিন্তু ঘুরে দেখব, যতটা সম্ভব পেছনে টার্নিং করব, ঠিক আছে। এই অবস্থায় নিঃশ্বাসকে ধরে রাখতে হবে। ইনহেল অফ ইউর ব্রিথ, নিঃশ্বাসকে ধরে রাখুন যতটা সম্ভব। মিনিমাম 10 কাউন্ট করুন মনে মনে। 1 2 3 4 5 6 7 8 9 10। শরীর কিন্তু সোজা থাকবে, এরকম বেঁকে যে পায়ে টান পড়ছে বেঁকানোর দরকার নেই। হাতটাকে এভাবে টিপে পেটটাকে, আমি পেছন দিকে এখন ডান দিকে ঘুরেছি, তাহলে বাঁ দিকে প্রেশারটা যেন থাকে, পেটের উপরে প্রেশারটা যেন বাঁ দিকে থাকে। আবার আমি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় চলে আসছি। আমি ঠিক এর অপোজিটটা করে দেখাচ্ছি, ঠিক আছে। চলুন এবারে দেখুন, ডান পাটাকে নিলাম, বাঁ পাটাকে ডান পায়ের ঠিক সাইডে এটা মুড়ে নিলাম, ডান পাটাকে নিচে মুড়লাম, জাস্ট নিচে।
এই অবস্থায় থাকবে। এবারে যেই পাটা ডান পাটাকে যে মোড়া হয়েছে না, এই হাতটা দিয়ে আমরা এই ডান পাটা মোড়া হয়েছে, ডান হাতটা দিয়ে আমরা বাঁ পাটাকে ডান দিকে প্রেসার দেবো, পেটের উপরে যাতে প্রেসারটা আসে। আর ঘুরে যাচ্ছি কোন দিকে না, যেই পাটা আমি উপরের দিকে মুড়ে রেখেছি সেই দিকে ঘুরছি, আর এই হাতটাকে আমরা কোমরে রাখবো। এবারে পেছনের দিকে তাকাচ্ছি ম্যাক্সিমাম, মনে মনে কাউন্ট, ইনহেল নিঃশ্বাসকে ভর্তি করে রেখে 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় চলে আসুন। যদি বুঝতে না পারছেন ভিডিওটাকে 2-3 বার দেখুন, দেখে ভালো করে টেকনিকটা দেখুন, দেখে করার চেষ্টা করুন। এতে আমি যদি লাভ বলতেই থাকি, লাভ কাউন্ট করালে লাভ কিন্তু শেষ হবে না। অনেক রকম লাভ আছে, পেটে যত রকম প্রবলেম দেখছেন তার জন্য কিন্তু এতে লাভ পাবেন। পেটের এক্সট্রা ফ্যাটকে কমাবেন, কনস্টিপেশনের প্রবলেমকে ঠিক করবে, গ্যাস অ্যাসিডিটির প্রবলেম ঠিক করবে, সার্ভাইকেলের প্রবলেম আপনার ঠিক হবে, আপনার সাইটিকার প্রবলেম ঠিক হবে, হাঁটুর যন্ত্রণা ঠিক হবে, সব রকম এনিথিং, সব রকম জিনিস কিন্তু এই আসনে কিন্তু আপনার ঠিক হবে। তাহলে এইটা আপনাকে অবশ্যই করুন, নিজে একদম ডেলি বেসিসে কিছু করুন না করুন, এই আসনটাকে আপনি 3 বার করে প্র্যাকটিস করুন, বাঁ দিকে 3 বার, ডান দিকে 3 বার, দেখবেন অদ্ভুত লাভ পাবেন, অদ্ভুত লাভ পাবেন। তো নিজে করুন, সবাই মিলে, বাড়ির সবাই মিলে একসঙ্গে করুন। যদি পাশাপাশি কেউ থাকে তাহলে গ্রুপ মিলে, যারা যারা করতে ইচ্ছুক তারা একটা গ্রুপ তৈরি করুন, করে এটা করার চেষ্টা করুন। তো চলুন আবার আমরা সেই স্টেটমেন্টে চলে আসছি, যেটা সুন্দর একটি স্টেটমেন্ট দিয়ে শুরু করে দিলাম, যে এক দিন মে কুছ নেই হতা হ্যায় বাট জিন্দগি মে এক দিন জরুর আতা হ্যায়। নিশ্চয়ই বুঝে গেছেন, সামনে এটাকে প্রচুর খুব ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে, তো খুব ভালোভাবে আপনারা শুনছেন। আশা করছি আসন প্রাণায়াম যেগুলো দেখানো হচ্ছে করছেন, এবং বাড়ির সকলকে করার জন্য পরামর্শ দিচ্ছেন। তো ডেলি বেসিসে করতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।